আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ফোনালাপ। মঙ্গলবার পাকিস্তান আসছে ইরানি প্রতিনিধি দল, আনাদোলুর প্রতিবেদন। শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদের নিরাপত্তা জোরদার। হরমুজ প্রণালীতে জাহাজের স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান চীনা প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলমান রাখার আহ্বান ক্রেমলিনের। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। যুদ্ধবিরতির পর লেবাননের 39টি গ্রামে ইসরায়েলের হামলা। বিশ্ববাজারে তেলের দামে আগুন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় দফা সংলাপ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের একটি নিরাপত্তার সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছে। সূত্রটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় সেনাপ্রধান আসিম মুনির নৌ অবরোধের কথা উল্লেখ করেন। মুনির জানান, ইরানি বন্দরগুলোতে জারি থাকা অবরোধ নতুন আলোচনা শুরুর ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা তৈরি করছে। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী ফোনালাপের সময় ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে জানিয়েছেন তিনি বিষয়টি বিবেচনা করবেন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ দখল করা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পারে তেহরান। আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে তারা আলোচনায় অংশ নিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দুটি জানিয়েছে, ইরানের প্রতিনিধি দল আগামীকাল মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি তেহরান। প্রত্যাশা করা হচ্ছে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় অংশ নেওয়া একই প্রতিনিধি দলই এবারও আসবে। সেই দলের নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ এবং সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সেরেনা হোটেল ও এর আশপাশের রেড জোন সহ কয়েকটি এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে হোটেলটি ছেড়ে যাওয়ার জন্য সাধারণ অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসলামাবাদ কার্যত লকডাউনের মধ্যে রয়েছে। ইসলামাবাদ এখন এক থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শহর জুড়ে প্রায় 20,000 পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী দিয়ে জাহাজের স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী শি জিনপিং বলেন, চীন অবিলম্বে একটি সর্বাত্মক যুদ্ধবিরতির পক্ষে। এছাড়া তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওপর জোর দেন। এদিকে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন। এর আগে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপসাগরীয় অঞ্চলের নেতিবাচক প্রভাব এবং বিশ্ব অর্থনীতির ক্ষতি এড়াতে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান। দিমিত্রি পেসকভ বলেন, আমরা দেখতে পাচ্ছি উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক এবং অনিশ্চিত। আমরা আশা করি আলোচনার প্রক্রিয়াটি অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সামরিক পরিস্থিতির দিকে ধাবিত হওয়া বা বড় ধরনের উত্তেজনা এড়ানো সম্ভব হবে। তিনি আরও স্পষ্ট করেন, রাশিয়া বর্তমানে এই আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই, তবে একটি শান্তিপূর্ণ সমাধান এবং চুক্তিতে পৌঁছাতে যে কোনো ধরনের সহযোগিতা দিতে মস্কো প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
সোমবার সকালে হামেদ ওয়ালিদি এবং মোহাম্মদ মাসুম শাহী নামের দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। এই প্রশিক্ষণের মধ্যে ছিল নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার, সংবেদনশীল স্থাপনা শনাক্তে সমন্বয় ও বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি। খবরে আরো বলা হয়, এই দুই ব্যক্তি ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ভিডিও তাদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক গ্রহণ করতেন। মামলার নথিপত্রের ভিত্তিতে জানা যায়, এই ব্যক্তিরা একটি গুপ্তচর নেটওয়ার্কের সদস্য ছিল, যারা ইন্টারনেট এবং ইরাকি কুর্দিস্তানে ভ্রমণের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করত। মোসাদ তাদেরকে তেহরানের দুটি সরকারি ও সামরিক কেন্দ্রে হামলা চালানোর জন্য একটি নতুন মিশন দেয়। সন্ত্রাসী হামলা ও অন্তর্ঘাত চালানোর প্রশিক্ষণ গ্রহণের পর তারা দেশে ফিরে আসে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলে ৩৯টি গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আজ সোমবার হিজবুল্লাহর মিত্র ও লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলী হাসান খলিল এই তথ্য জানিয়েছেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাভি বেরির শীর্ষ সহযোগী আলী হাসান খলিল বলেন, ইসরায়েলি বাহিনীর চালানো শক্তিশালী বিস্ফোরণে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গ্রামগুলোতে বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করছে। তারা গতকাল রোববার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে কাফার কেলা এলাকায় হিজবুল্লাহর একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে পরস্পর বিরোধী বার্তার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। সোমবার এশিয়ায় অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজার দর বা ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম 7% বেশি বেড়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ফিকে হয়ে আসায় তেলের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ মার্কিন বাহিনী জব্দ করেছে। এই ঘটনার পরপরই তেলের দামের সাম্প্রতিক এই উল্লম্ফন ঘটে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।